ফুটো আমি মিথ্যা বলছি না রে। আমি নিজের চোখে দেখেছি ওই গ্রামে নতুন আসা বউটাই তোর বাবার নাম। শান্তির ছেলে আমার কথা বলছিস? ফুটো ধরে তুই যখন গার একেবারে থেতো করে দে। চোদনার এত বড় সাহস শেষমেশ তার বাপকে বাজে ডিমাল প্রমাণ করছে। মার মার মেরে মাটার ফুটো জাম করে দে। এই নানা ফুটো ওকে এভাবে মারিস না ছেড়ে দে এবার পরে কিছু হয়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবো। ছাড় ওকে ছাড়। এই দেখ মাটু তুই কিন্তু আর মাঝখানে ঢুকবি না বলে দিচ্ছি। ভোটার মাল এটা যদি তোর বাপকে বলতো তাহলে তুই কি করতিস? আরে তুই তো ওর কোনো কথা না শুনে ওকে কেলাতে শুরু করলি। ও তো সত্যিও বলতে পারে নাকি? পাল্টু চুদির ভাই তুই ওর হয়ে কথা বলছিস? গুরু আমি মা কালী বলছি, আমি এক ফোঁটা মিথ্যা বলছি না। আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে আজ রাতে একবার তুই ওই বাড়ি থেকে দেখ না। তোর বাবা কালকে এটাও বলেছে রোজ রাতে গিয়ে একবার করে দেখা করে আসবে। দেখ কালু তোর কথা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে তোকে যেমন আমি ক্লাবে নিয়েছিলাম তেমন কিন্তু সেটা লাথি মেরে বেরো করে দেবো। আরে হ্যাঁ গুরু তাই হবে। এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় দরকার পড়লে তুমি আমার লেওড়াটাও কেটে দিও। ওকে ছেড়ে দে ফুটো। আর রাত্রিবেলা আমরা সবাই মিলে গিয়ে দেখবো মিথ্যা বলছে না সত্যি বলছে। আর যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে দেখ আমি ওর কি করি। কিরে চোদনা গার মারি দাঁড়িয়ে আছিস কেন? কোথায় আমার বাবা? কোথায় দেখা। হ্যাঁ রে কালু তুই যে বললি ফুটোর বাবা আজকে এখানে আসবে, তা কোথায় ওর বাবা কোথায়? হ্যাঁ গো গুরু আসার তো কথা ছিল কিন্তু দেখতেই তো পাচ্ছি না। দেখতে পাচ্ছি না মানে সে গো মারি ছিনালি করতিস তুই? আরে বাড়ার বাল দাঁড়া না, বাপের লটর পটর দেখার জন্য মনে হচ্ছে আর মন মানছে না। তোরা সবাই আমার পিছন আয়। কালকে যে জানলাটা দিয়ে আমি দেখেছিলাম ওই জানলা গিয়ে একবার দেখি। হ্যাঁ চল না, তারপরে যদি ওই জানলা কাছে কিছু দেখতে না পাই না তোর পুঙ্গা আমি জানলা কাছেই মারবো। আমার এইসব মানে একদম ভাল লাগছে না জানো। রোজ রোজ তুমি এত কষ্ট করে রাত্রে বেলা আমাদের জন্য আসো আর আমরা তোমাকে একটু থাকতেও বলতে পারি না। আরে গিন্নি তুমি কি পাগল হলে নাকি? এতে আবার কষ্ট কিসের? আর তোমরাই তো আমার সব নাকি? তোমাদের জন্য একটু কষ্ট করবো না তো কাদের জন্য করবো? জানি না। আরে ওইসব ছাড়ো তো, আগে বলো পুচকি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। সারাদিন তোমার অপেক্ষা করতে করতে একটু আগেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তাহলে তো আজকে আর ওর সাথে আমার কথাই হবে না। আচ্ছা সমস্যা নেই, কালকের থেকে আমি আরেকটু আগে আসবো বুঝলা? আমরা আর এইভাবে কতদিন দূরে দূরে থাকবো নান্টু? তুমি কি তোমার ওই বউকে সবকিছু খুলে বলে দিতে পারছো না? আমি আমার দিক থেকে চেষ্টা করছি গগিন্নি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না বুঝলা? তুমি তো ওকে চেনো না, শালা একটা পাকা খানদানি মাগি, কিছু বললেই কাই করে ওঠে। আর তুমি তো আমার সোনা বউ, তুমি তো একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো নাকি? ও বড়া আমার মা খানদানি মাগি আর এটা সোনা বউ। হ্যাঁ এই কি ফুটো তুই? এই ছেলে তুই এত রাত্রে বেলায় আবার এসেছিস? এই দেখো তোমাকে আমি বলেছিলাম না এই ছেলেটাই সেদিনকে পেছন করতে করতে আমাদের বাড়ি চলে এসেছিল। গিন্নি তুমি কাকে কি বলছো? এটা হলো আমার ছেলে ফুটো। শালা সেগো মানি বাড়াছো না বাপ, তুমি ছেলে মারাচ্ছ ছেলে। হ্যাঁ কিরে দেখেছিস আমি যা বললাম মিললো তো? যে কচি মাটার পিছনে তুই পড়েছিলিস ওটা তোর বোন হয় রে বোন। কালকেই তো ভাই ফোটা আর টুক করে একটা ভাই ফোটা নিয়ে নিস, পরশুদিন থেকে আমি লাইন মারবো। হ্যাঁ ফোটা তো নেবই, আগেই ঢ্যামনা বাপের সাথে ফোটা দিনি। শালা আমার মাকে ঠকি লুকি লুকি বিয়ে করে আমার লটমটা করা।